কোর্স। থ্যাংক ইউ। শায়না, কি হয়েছে? তুমি ঠিক আছে? আমার চেস্ট নক করতে দিল, সরি সরি সরি। শখ করতে দিবেই। আচ্ছা, প্রেগনেন্সির টাইমে একটা মানুষ তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, আর তুমি খেতেই চাও না। কি করবো, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, যাই খাই তাই বমি আসে। বাবা, ইটস ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। এখন খেতে মন চাইবে না, কিন্তু খেতে যদি চায় তারপরও জোর করে খেতে হবে, কারণ এখন তুমি একা না। তার জন্য তার শরীরের কথা তো ভাবতে হবে নাকি? আমি সারাটা দিন অফিসে থাকি, আমি কত দুশ্চিন্তার মধ্যে থাকি। পুরোটা বাড়িতে তুমি একা, এখানে কেউ নাই, তোমার খোঁজ রাখতে পারো। এই যে এখন যে অঘটনটা ঘটতে নেই, বাসায় না থাকতাম তাহলে কি হতো? আমি বলছি কি, তুমি একটা কাজ করো, কালকে সকালে শাশুটাকে ফোন দিয়ে বলবে আমাদের বাসায় চলে আসতে। যতদিন পর্যন্ত আমাদের অনাগত সন্তান পৃথিবীতে ততদিন সে আমাদের বাসায় থাকে। তাতে কি হবে বলো? তাতে করে সে তোমার টেক কেয়ার করতে পারবে, তোমার কাজে হেল্প করতে পারবে, আর এমন একটা সময় সে যদি তোমার পাশে, তার খুব ভালো লাগবে। ঠিক বলেছেন? এমনি তো কয়দিন ধরে মনটা আমাকে যাচ্ছে, ফোন করে নিয়ে আসি। শোনো, আমি চা বানাই নিয়ে আসি। আরে চা নিয়ে আসি, চা না খাবা মাথা ব্যথা করতেছে। আমার সুন্দরী একটা সিগনেচার দরকার ছিল। আচ্ছা আচ্ছা শাহেদ, আমি কিন্তু তোমার কাজে ভীষণ হ্যাপি। গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। আপনাদের ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়াতে ভীষণ ভালো। তোমার মুখে তোমার ওয়াইফের এত প্রশংসা শুনেছি, ভালোই লাগে শুনতে। আচ্ছা শাহেদ, ভাবছি এবছর একটা গেট টুগেদার প্রোগ্রাম করবো, সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে, আমার ওয়াইফকেও নিয়ে আসবে, এই সুবাদে পরিচয় হয়ে যাবে। জানিস চাওয়া লাগে না রে, মানে যা ভাবি তাই নিয়ে আসছে। তোমাকে অনেক ভালোবাসো তো, তাই অনেক। যার ভাগ্য ভালো হয় সব হয়, আর আমার পর থেকেই কপাল পোড়া। আরে বর্ণা, আচ্ছা তুমি কখন আসছো? এই তো দুলা ভাই, আমি অনেক ভালো। আপনি কেমন আছেন? তো আছে। কি ম্যাডাম, মন খারাপ হয়েছে একটু দেরি করে আসছি দেখে? তো আপনি আর বলো না, অফিসে একটু কাজের চাপ ছিল। সাবধান। আছিস? তোমার কি শরীরটা খারাপ লাগছে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা শুনো না, আগামী মাসে যে একটু ডক্টরের কাছে যাওয়ার আগে বাবু ঠিক আছে, একটু দেখতে হবে না? ঠিক আছে, কোনো সমস্যা নাই তো, থেকে ছুটি নিয়ে নিব। কাজ শেষ তো কর। অনেক কিছু, আসো সাবধানে। আসো, ইটস ওকে, আসো দাঁড়াও, চাদরটা ঠিক করে। আসো। দুলা ভাই, এই যে আপনার লাঞ্চ। হ্যাঁ, এদিকে রাখো। আহা, দেখি কাজ করবে না। উঠো উঠো উঠো, সাবধানে। পায়ে লাগবে তো। আর লাগবে না। কি বলো, মাত্রই তো পায়ে ব্যথা পেলে? সব ব্যথা চলে গেছে, আপনি ছুঁয়ে দিয়েছেন না? কি যাতা বলছো, মজা করছো? আমি কি মেডিসিন নাকি আমি তোমাকে ছুঁয়ে দিব আর তোমার পায়ে ব্যথা চলে যাবে? তো মেডিসিন না, আমি দেখে নিব না পরে। তোরা দেখ, সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তোরা ভাই দেখেন সিনটা, দেখ এই সিনটা কিন্তু সুন্দর, তাই না? সাইনা, তুমি ঠিক আছো? ঠিক আছে, দেখেন সিনটা শেষ করে চলো। সুন্দর না সিনটা? হ্যাঁ, কত রোমান্টিক ওরা। আল্লাহ, ওরা কি করতেছে এগুলা? শোনো না, রুমে তো আমি আপনাকে চাই, আই মিন লাভ উইথ ইউ। অনেক বোঝাতে চেয়েছি কিন্তু আপনি বুঝেননি। কি আপনার ভালো লাগে না? লাগে তো। তাহলে ধরতে পারবেন আমার হাত সারা জীবনের জন্য? কিন্তু কিন্তু তোমার আপু? সেটা আপনি দেখবেন, আমি কেন তো? আমি তো শুধু এতটুকু জানি আমার আপনাকে লাগবে। ফিরিয়ে দিবেন আমাকে? শুধু আমি কেন, পৃথিবীর কোনো পুরুষের তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই। আমি না চাইতেও তুমি কখন যেন আমাকে তোমার করে নিয়েছো, তোমার ভালোবাসার মায়া জাল। সাইনা, সরো তো, যাও সব শুয়ে পড়ো। তুমি এরকম করতেছো কেন? বেশ কিছুদিন ধরে দেখতেছি তুমি আমাকে আগের মতো টেক কেয়ার করো না, কাছে আসো না, কারণটা কি? বললাম আমি, আর আমি অফিসের কাছে নেই। আমি এখন পর্যন্ত হাসপাতালে কখনো তোমাকে ছাড়া গিয়েছি? আর বাবা, এটা বুঝতেছো না কেন? আমার কাজ আছে। আর এতদিন তুমি আমার সাথে গেছো বলে যে এখন একা যেতে পারবে না এমন তো কোনো কথা নাই। আর এতদিন তো আমি ছাড়া অন্য কেউ ছিল না, এখন আছে। তুমি কাজ আগেও করতা, তো এখন ডে বাই ডে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো আমার প্রতি, আমাদের বাচ্চার প্রতি। তোমার ওই টেক কেয়ারটা নাই কেন? যেমন সাইনা, সারাদিন অফিস শেষে বাসায় ফিরে তোমার এসব বাজেরা পেতাল শুনতে ভালো লাগে না। সত্যি। এখন
শোন না, ওয়াশরুমে একটু কাপড় ভিজায় রাখছিলাম, শরীরটা ভালো লাগতেছে না, দিতে বুয়াও আসে না, একটু ধুয়ে নেড়া দে না। আমি পারবো না, আমার কাজ আছে। তোর আবার কিসের কাজ? কেন আমার কাজ থাকতে পারে না? সব কাজের কথা কি আমি তোমাকে দিব? তাছাড়া আমি তো এবারে কাজের লোক না যে সব কাজ আমি একা করবো। আরে তুই এইভাবে করে কথা বলতেছিস কেন? ঠিকই বলছি, নিজের কাজ নিজে করতে পারো না। আরে কি আশ্চর্য, ইদানিং বন্যাকে কিছু বললেও আমার সাথে রাগ দেখায়। মিষ্টি লাগছে তোমাকে। তোমাকেও, তোমাকে দেখলেই তো আমার আমাকে দেখলে তোমার কি? বলবো না। কি আমাকে নিছি? ওইটা বলা যাবে না, তুমি এখন এখান থেকে যাও। আপস আর কি আপা, রাত কান দেখে আসছি, রান্না করে খুব মনোযোগ দিয়ে রান্না করতেছে, গাইটা ভালো লাগে, শুধু শুধু তোমাকে টান। আপনি সুযোগ হাত খারাপ করা যায়, তাই সাইনা ওই বর্ণার চোখের মধ্যে ময়লা পড়েছিল, এখন ধরে ডাকছিল, তুমি শুনতে পাও নাই, তাই আমি আমি ওই ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। আমি আমি রান্না করে দেখি কেউ। সাহেব, তোর আপু চলে আসছে। কি গো, 1টা বাজে ঘুমাবা না? আমি যদি এখন ঘুমাই তাহলে কাজ কে করে দিবে? আচ্ছা, অনেক কাজ করছো, আসো, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, ঘুমাই আসো। আসো সাইনা, একটু চুপ কর। ঘুমাই আসো। আরে বাবা, কথা কি শুনতে পাও না? যাও। তুমি একদম ঠিক করছো, সবসময় বেশি না কেমন কথা। আমারও সব সহ্য হচ্ছে না, সরি, মাথাটা এত ধরেছে। আচ্ছা শোনো না, হুম। তুমি তো চিন্তা করছো না, আমি বলছি না আমি সব কিছু ঠিক করে দেবো, আমার উপর বিশ্বাস নাই? আর শোনো, তুমি যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমি তো কাজটা শেষ করি। তুমি চলো। যাও, আসছি। না, সাথে কথা হইলো, আব্বার শরীরটা নাকি ভালো না, তুই গ্রামে যা। কই, আমার তো এখানে ভালোই লাগতেছে, তাছাড়া তো ছোট, তোমার শরীরের এই অবস্থা পেলে আমি কেমনে যাই? থাইকেই বাবা কি উদ্ধার করতেছি? আমি যদি তোকে একটু এটা ওইটা দিতে বলি, তুই আমার সাথে রাগ দেখাস, ছ্যান ছ্যান করস, থাকে কি করবি? না আপু, তুমি ভুল বুঝতেছো, ওইরকম কিছুই তো না। যা। শাহেদ একটা বারের জন্য ওর মেয়েকে এখন পর্যন্ত ঠিক করে দেখলো না, তুমি টেনশন নিও না, কালকে সকালবেলা তোমার নানা বাড়ি চলে যাবো। হ্যাঁ, কিরে পাইলি জামাই রে? ফোন ধরতেছি না, এতবার করে ফোন দিতেছি, ফোন দিচ্ছে না, এতবার করে ফোন দিতেছি, ফোন ব্যাকও করতেছেন। শাহেদ কোনোদিন এরকম করে না, কেন যেমন করতেছেন বুঝতেছি না। আমিও জামাইয়ের ব্যাপারগুলো বুঝতেছি না রে মা। তুই এতগুলা দিন হইলো আইসা রইছস, একটা বার দেখতে আইলো না, মাইয়া রইছে এতদিন, একবারও দেখ পারাইলো না। প্রথম বাচ্চা, কোনো বাপ পারে তার সন্তানের মুখ না দেখে থাকতে লিগা? হ্যাঁ, জানি না, বাবু হওয়ার 2-3 মাস আগে থেকে শাহেদ কেমন চেঞ্জ। আগে আমার এত সময় দিত, এত টেক কেয়ার করতো, এত ভালোবাসতো, হঠাৎ করে ওর ভালোবাসাটা যে কই গেল বুঝতেছি না। ভাবলাম যে রাগ করে তোমার বাড়িতে চলে আসি, যদি রাগ করে আসলে দূরে থাকলে আমারে মিস করে, তো দূরে থাক, মাইয়াটা রোজটা দেখতে আসবো। আচ্ছা ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হয়নি তো? হতে পারি না, সমস্যা নাই, আমি ভাবতেছি 3-4 দিন পরে বাবুরে নিয়ে যাবো, ওরে ছাড়া আমি থাকতে পারবো না। তাই কর, বন্যারে নিয়ে যাবি? বন্যা নিয়ে যাবো না। বন্যা ঢাকাতে আসার পর থেকে শাহেদের ব্যাপার চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতেছি না, আমার মাথায় যেগুলো আসতেছে সেগুলো সত্যি কিনা আমি জানি না। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি শায়না রহমান? জি, আপনার নামে কি রে এটা? মা, শাহেদ ডিভোর্স লেটার পাঠাইছে। কি করছিস না? হ্যাঁ, জামাই এরকম কেন করবো? হ্যাঁ, কি কস? शाम के धुंधली सी रोशनी में
কি এগুলা তুই এভাবে চিল্লাইতেছিস কেন? ও আমার সর্বনাশ করছে আমার সুখের সংসার আমার সুখের ঘর উন্নয়ন যাইতে চায় আমার শাহেদের লাগেও প্রেম কর আমার শাহেদ কয় ও শাহেদের লগে প্রেম করে আম্মা কি করছিস এগুলা তুই? শাহেদ ওর কারণে আমারে ছাইরা দিতে চায় ওর কারণে আমারে ডিভোর্স দিতে চায় তারপরে নাকি ওরে বিয়া আর বাড়িতেও যাওয়ার পর থেকে শাহেদ এরকম বদলাই গেছে আম্মা সেই শাহেদ আমার এত ভালোবাসতো আজ তোর মতো একটা নষ্ট মাইয়ার কারণে আমার ডিভোর্স দিতে চায় আম্মা আমি আমি তোমার কইছি না আমার সন্দেহ হইতে কেমনে রাখি আচ্ছা এই কাজটা কেমনে করলি তুই না আমার কই সিসি বোনা, তুই এই কাজটা কেমনে করতে পারলি? শাইনা তোর বোনের মতন ভালোবাসছি, বোনের মতন ভালোবাসছি। তোর মামা তোর নিজের মায়ের মতন পাখির মতন আগলায় তোর মানুষ করছি, তার প্রতিদান তুই এইভাবে দিলি? হ্যাঁ, কেমনে কেমনে পারলি বোন হয়ে বোনের সংসার ভাঙতে? তোর বোনটাকে একটু কাঁপলো না? কেন আমার কি দোষ? সে যদি তার জামাইরে আটকে রাখতে না পারে তার ব্যর্থতা। তাছাড়া তার স্বামীর সাথে আমি জোর করে প্রেম করি নাই। বুক কলা দিয়ে আমরা কাল সাপ পুষছি। তুই আমার বোন না জন ফুপা মারা গেছিল তোকে আমি একদম আমার বোনের মতো রাখছি না হ্যাঁ বোন বাচ্চাটা নতুন হইতে বোন আমাদের বাচ্চাটা বোন আমার সংসারটা ভাঙিস না বোন আমি তোর কাছে আমার সংসারটা ভিক্ষা চাই বোন আমার একটু তোমারে ভালোবাসার সাথে আমারে বিয়ে করতে চাইতো না। তুই এখনো আমার জায়গায় দাঁড়িয়ে এত বড় গলায় কথা কইতেছ? গাইনি কাল লাগানি জানি কোথাকার? যা বাইরে আমার বাসা থেকে ছাড়ো। তোমার এখানে থাকার আমার কোনো শখ নাই। সায়না, তুমি এখানে? কে আসছে? তুমি? তুই এখানে কেন শাহেদ ও এখানে কেন ও এখানে কেন কারণটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ঠিক আছে, তোমার যেহেতু আমার মুখ থেকে শোনার এত ইচ্ছা, তাহলে খুব ভালো করে শোনো। আমি বর্ণাকে ভালোবাসি, আর আগামী 2-1 দিনের মধ্যে আমি বর্ণাকে বিয়ে করব। পারবো না তাইলে এখন এমন করতেছো কেন আচ্ছা ঠিক আছে তুমি তুমি ওকে ভালোবাসো তো তুমি ওকে ভালোবাসো আমাকে ভালোবাসো লাগবে না আমি এই বাসার কাজের মানুষ হয়ে থাকবো প্লিজ সাহেব হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু সেই সময়টা আর বর্তমান সময়টা এক না। আর তুমি হয়তো জানো না, এর সাথে সাথে সবকিছু পাল্টে যায়। তুমি তো আমাদের মেয়েকে এখনো দেখোনি তুমি ওকে দেখো তুমি দেখলে তোমার দেখবা মন ভালো হয়ে যাবে তোমার এইগুলো কথা থাকবে না তুমি তো দেখো না ওকে ঠিক করে একটু দেখো শাইনা, তোর কি সমস্যা? তোর তো শায়দ সব বলেই দিছে, তারপর এখানে ছেঁচড়ামি করতেছস কেন? সায়না, তোমার এত বড় সাহস, বর্ণার গায়ে হাত তুলো, তাও আবার আমার সামনে। সম্পর্কে কিভাবে জড়ায় একটু লজ্জা করে নাই তোমার এত বড় সাহস, তুমি বর্ণার গায়ে হাত তুলো, তাও আবার আমার সামনে। ওকে আমি বলতাম না ওরা মা মেয়ে সুযোগ পেলে আমার গায়ে হাত তুলতো? দেখছো, নিজের চোখে দেখছো? এই, তোর বাবা মারা যাওয়ার পর তোর মা যখন আরেক লোকের সাথে ভাইরা গেল তখন তোকে আমার পরিবার আমার বাপ মা আমরা সবাই মিলে পালছি নিজের বোনের মতো ভালোবাসছি কোনো অংশে তোকে কম ভালোবাসি নাই পাল্টি রে? বোন হয়ে বোনের হাজবেন্ডের সাথে এরকম একটা সম্পর্ক কিভাবে জড়া তো লজ্জা করে নাই একটাবার বুক কাঁপে না তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যা জানতে এসেছিলে সেটার উত্তর তুমি পেয়ে গেছো। যাও, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। বোন আমি করে যাবো আমার বাচ্চা অনেক ছোট বোন আমাদের ভালোবাসা তুমি আবার আমার কথা শোনো প্লিজ শাহিদ শোনো আমাদের মেয়েটা একটু দেখো না শোনো প্লিজ তুমি এইসব নাটক এখনো দেখো? আমার এত সুন্দর সাজানো ঘর আমি একটা খুব ভালোবাসা আমার আমি আমি ওই অভাগা মাকে যে তোমার বাবাকে অনেক কিছু করে তোমার চিন্তা করতে তুমি সায়না, তুমি আমাকে দেখে রাইফাকে নিয়ে আমাকে চলে আসলা কেন? কি করতাম রাইফাকে সবার সামনে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম সায়না, রাইফা তো তোমার একার মেয়ে না, রাইফা আমারও মেয়ে। তাই নাকি রাইফা তোমার মেয়ে আজকে রাইফাকে দেখে মনে পড়লো এতদিন মনে পড়ে নাই সময় মনে পড়েছে, কিন্তু ভয় কাজ করতো, একটা অপরাধ বোধ কাজ করতো। কিন্তু আজকে নিজের চোখে রাইফাকে দেখার পর আমাকে আর সামলাতে পারি। আমার বারবার মন চাচ্ছিল আমি রাইফার কাছে ছুটে আসি, ওর মুখে বাবার একটা আর আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি জানো, সেই অন্যায়ের শাস্তিটাও আমি পেয়েছি। তাই না, আমাকে মাফ করে দাও। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার বসের সাথে অনৈতিক একটা সম্পর্কেও লিপ্ত হয়ে পড়ে। এমনকি জানো, আমার বসকে দিয়ে আমার চাকরিটা পর্যন্ত খেয়ে নেয়। তোমার বোন তো আমাকে ছেড়ে যায়,
ওর টাকার লোভে দিনের পর দিন আমার বসকে ব্ল্যাকমেল করতে থাকে। আর একটা শোন, আমার বস ওর এসব চক্রান্ত বুঝে যায়। আমার বোন এখন কই আছে জানো? তোমার বোন এখন জেলে। ও তো নিজের জীবনটা নষ্ট করেছে, সাথে সাথে আমার জীবনটাও নষ্ট। যে তুমি আমাকে এত ভালোবাসতা, আমাদের এত সুখের সংসার, আমার ফুটফুট একটা সন্তান, আমার জীবন থেকে সব কেড়ে নিস। সব। তুমি তো শাহেদ ওই মানুষ যে কি না আমার কাজিনের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তুমি ওই মানুষটা না, তুমি ওই মানুষটা। চিন্তা করো পৃথিবীটা কেমন গোল না? তুমি একটা মেয়ের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। সামনে এসে দাঁড়াও, কিন্তু শেষবারের মতো তোমার কাছে আমি চাচ্ছি, আমার মেয়েটাকে একটু ডাকো। একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও, আমাকে বুকে চড়াই নিতে দাও, আমার মেয়েটাকে একটু মন ভরে দেখতে দাও। আর কিচ্ছু চাই না। রাইফা, রাইফা! যাও এখান থেকে। সায়না, প্লিজ এতটা নিষ্ঠুর হয়েও না, এমনটা করো না। আমার মেয়েটাকে একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও। তুমি জানো আমার ভেতরটা কেমন ছোট হাহাকার করতেছে। আমি পাগল হয়ে আছি আমার মেয়ের মুখে শুধু একটাবার বাবা ডাক শোনার জন্য। কখনো আমার মামার মেয়ের সামনে আসবা না। সায়না, जैसे आसमां में घुल